এভরিওয়ান, দিস ইজ কবির ফ্রম বাংলা স্মার্ট সাপোর্ট। তো আজকে আবারও কথা বলবো হোয়াটসঅ্যাপের খুব সুন্দর বা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমি জানি আপনাদের এটা খুবই উপকৃত হবেন। হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য খুবই উপকারী হবেন। তো সেটা কি? হোয়াটসঅ্যাপ তো এখন সকলেই ইউজ করে থাকেন। তো হোয়াটসঅ্যাপ কারণবশত আপনাদের সেটটিকে ফরম্যাট করতে হলো অথবা আপনার সেটটিকে রিস্টার্ট করতে হচ্ছে। সেক্ষেত্রে কী হয়, আপনার হোয়াটসঅ্যাপের যত ডাটা সব কিন্তু ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপের যত পিকচার, তারপরে আপনার যত জিনিসই থাকুক না কেন সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যায়। আপনি যখনই হোয়াটসঅ্যাপটা আবার নতুন করে ইনস্টল করে যখনই আপনি নম্বর দিয়ে সেটাকে ভেরিফাই করতে যাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার নম্বরগুলো থাকবে, কিন্তু সেই নম্বরের ভিতরে কোনো কিছুই থাকবে না, জাস্ট ক্লিয়ার থাকবে। এক কথায় যাকে বলে ডাটা ক্লিয়ার। আপনি ডাটা ক্লিয়ার করলেও সেম একই হয়, কিন্তু সেই সব জিনিসগুলো আপনি আনইনস্টল করার পরেও কিন্তু আপনার মোবাইলে আবারও সেগুলো চলে আসবে। তো সেটা কিভাবে, চলুন সেটা দেখে নিই। প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। হয়তো আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনি ট্রিপল ডটে গিয়ে যা সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পরে যে 2 নম্বর যে চ্যাট অপশানটা দেখতে পাচ্ছেন, চ্যাট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি একদম শেষে আগে যেটা চ্যাট ব্যাকআপ বলে আছে, ঠিক আছে, ওখানে ক্লিক করুন। এবার চলে এসছে দেখুন ব্যাকআপ বলে একটা অপশান। এখানে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যত তথ্য, যত ছবি, ভিডিও যা আছে সমস্ত কিন্তু আমাদের ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন ওখানে ক্লিক করে ব্যাকআপ করে নিই। দেখুন ওয়েট করুন, এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ উঠতে লেগেছে। দেখুন প্লিজ ওয়েট এ মোমেন্ট, অর্থাৎ 100% যতক্ষণ না হবে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। তো এগুলো কিন্তু আমাদের সেটা ব্যাকআপ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের জমা হয়ে যাচ্ছে। যখনই আপনি আনইনস্টল করবেন তখনও কিন্তু আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। তো এগুলো আমাদের, চলুন ব্যাকে চলে যায়। দেখুন এগুলো আমাদের কিন্তু এইসব ডকুমেন্টস যা আছে কিন্তু এগুলো ব্যাকআপ করে নিল। হ্যাঁ, তো এখান থেকে আপনি আনইনস্টল করে দিতে পারেন, ঠিক আছে। আপনি আনইনস্টল করে দেবেন, অথবা আমি আনইনস্টল করছি না, আমি ব্যাকআপ করে দেখাচ্ছি। সেটিং অপশানে গিয়ে যে অ্যাপস অপশানটা থাকে না, অ্যাপসে যাব। এই যে অ্যাপস অপশানটা, অ্যাপসে যাওয়ার পরে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ যাব, ঠিক আছে। চলুন হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখুন আমরা স্টোরেজ অপশানটাতে যাব। এখানে ডাটা ক্লিয়ার বলে থাকছে। ডাটা ক্লিয়ার মানে কিন্তু আপনার সমস্ত যা হোয়াটসঅ্যাপের মধ্যে ডাটা আছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলুন ক্লিয়ারই করে দিই। এখান থেকে ব্যাক করে আমরা হোয়াটসঅ্যাপে ফিরে যাব। হোয়াটসঅ্যাপে ফিরে যাওয়ার পরে জাস্ট হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে যে আমরা নতুন ইনস্টল করার পরে যে প্রসেসগুলো দেয়, সেম প্রসেসগুলো আমাদেরকে এখন কমপ্লিট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাগ্রেড কন্টিনিউ ক্লিক করার পরে আমরা আবারও কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে অ্যালাউ করে দেবো। জাস্ট অ্যালাউ করার পরে এখানে আমরা মোবাইল নম্বরটা বসিয়ে দেবো, যে মোবাইল নম্বরটা দিয়ে আপনার একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল, ঠিক আছে। তো জাস্ট মোবাইল নম্বরটা দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আপনারা জানেনই কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়, স্যাম আপনারা সেভাবে প্রসেসটা কমপ্লিট করবেন, ঠিক আছে। ওটিপি আসবে, ওটিপির জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো একটু ওয়েট করুন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চলে এসছে। আচ্ছা, চলে আসার পর অটোমেটিকলি আমার যে কোডটা নিয়ে নিচ্ছে। এই যে অপশানটা, এটা কিন্তু আপনাদের আসবে না, কারণ এর ওপরে আমি আগে একটা ভিডিও করেছি, ওটা দেখে নেবেন, ঠিক আছে। আমি ওর লিঙ্ক উপরে ডিসক্রিপশন যে আই বাটনটা দেখতে পাচ্ছেন, আই বাটনে দিয়ে দেবো, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, এটা দেখে নেবেন। এটা কি, যেটা আপনার হোয়াটসঅ্যাপ আইডিটাকেও হ্যাক করতে পারবে না। আপনাদেরকে আগে বলেছিলাম একটা প্রসেস, যে আপনার মোবাইল নম্বরটা যখন এন্টার করবে, এন্টার করার পর একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা যখন দেওয়ার পরেও কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা চাইবে। এই কারণে আপনার খুব উপকারী একটা টিপস, আপনার অ্যাকাউন্ট সত্যিকে হ্যাক করতে পারবে না। তো ওই প্রসেসটা আপনারা দেখে নিন, ঠিক আছে। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করবো। এবার আসছে আমাদের ব্যাকআপ অপশানটি, ঠিক আছে। এই যে মেন পয়েন্টে আমরা চলে এসেছি, ঠিক আছে। এই যে ব্যাকআপ, এখানে একটা স্কিপ অপশান আছে, আর এখানে দেখেন একটা রেস্টোর অপশান আছে। তো আমরা রেস্টোর করব। রেস্টোর করলে কি হবে, আমাদের যে সে আগের ভিডিওগুলো বা আগের যে ব্যাকআপ হয়েছিল, মানে যে ভিডিওগুলো সমস্ত কিছু কিন্তু চলে আসবে এখানে। তো এখান থেকে আপনারা স্কিপ না করে রেস্টোর করবেন,
ঠিক আছে। দেখুন এখানে কিন্তু রেস্টোর হচ্ছে, দেখুন 35% হচ্ছে, এখানে নিচের যে পার্সেন্টেজটা উঠছে 100% হয়ে গেলে কিন্তু আমাদের যে ডাটা ব্যাগগুলো সমস্ত কিছু চলে আসবে। তোর জন্য আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। বাস আমাদের কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে নেক্সট অপশান দেখাচ্ছে, নেক্সট অপশানটা আমরা ক্লিক করব। এখানে আপনাদের যদি নাম না আসে সমস্ত কিছু চলে আসবে, কারণ আপনার আগে একটা আইডি খোলা ছিল, তাই যেভাবে প্রসেস সেম কিন্তু একইভাবে চলে আসবে। বাস দেখুন সমস্ত কিন্তু চলে এসছে। দেখুন আমাকে ওই টাইমের মধ্যে যতক্ষণ আমি লগ ইন ছিলাম না কিন্তু সমস্ত কিছু এখানে চলে এসছে, যত মেসেজ এসছে। দেখুন আগের ভিডিওগুলো কিন্তু এখানে সব শো করছে, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে আপনার ওয়েটিং ফর দিস মেসেজ, এগুলো দেখাচ্ছে, কিন্তু এগুলো আপনার চলে আসবে, ঠিক আছে। এগুলো আপনার দেখাচ্ছে ওয়েটিং করতে বলছে, ঠিক আপনার একে একে এগুলোও চলে আসবে, যেগুলো ওয়েটিংয়ে দেখাচ্ছে। বাস এগুলো সমস্ত কিছু কিন্তু এর মধ্যে চলে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ভিডিও ছিল। তা বন্ধুরা এই হচ্ছে আমার আজকের খুব সুন্দর একটি টিপস। আমার মনে হলো যে এটা আপনাদের, আমার এই ভিডিওটিতে যদি আপনারা 1% উপকৃত হয়ে থাকেন তা প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কীরকম ভিডিও দরকার। আমি ডেইলি আপনাদের জন্য এরকম লেটেস্ট ভিডিও আনার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলবেন না। তা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন।